কবর খুঁড়তে যাওয়া মনু মিয়ার একমাত্র সঙ্গী এই ঘোড়াটি। এ পর্যন্ত ৩,০৫৭ জনের কবর খুঁড়েছেন তিনি। হঠাৎ মনু মিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে ঘোড়াটিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ক্ষোভের ঝড় উঠেছে স্থানীয়দের মধ্যে। টকবক টকবক করে ঘোড়ার পিঠে চড়ে কবর খুঁড়তে যাওয়া বৃদ্ধ মনু মিয়া এখন বয়সের ভারে কিছুদিন যাবৎ অসুস্থতায় মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা ঘোড়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছেন তার কাছে। এই পর্যন্ত ৩,০০০-এর অধিক কবর খুঁড়েছেন। বিভিন্ন জায়গায় কবর খোঁড়ার যে বাহন, সেটা তার ঘোড়াটা। তার কোনো সন্তানাদি নাই, ঘোড়াটাকে তার সন্তানের মতো সে লালন করত। মনু মিয়ার ঘোড়ায় ছুটে চলা দেখলেই যে কেউ বুঝতে পারে নিশ্চিত কারো মৃত্যু হয়েছে। মৃতের বাড়িতে গিয়ে বাঁশ কাটা থেকে শুরু করে নিপুণ হাতে কবর খোঁড়ার কাজ করতেন তিনি। এজন্য পারিশ্রমিক বা খাবার কিছুই নিতেন না। তবুও তার ঘোড়াকে হত্যা করা হয়েছে, এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। যে জায়গায় শুনছে যে মানুষ মারা গেছে, ঘোড়া দেয়া ছুটে গেছে, অনেক দূর দূরান্ত এই অত্র এলাকা যা আছে, অষ্টগ্রাম থেকে মিঠামন, ইটনা, এমনকি আজমিরি, সুনামগঞ্জ, সাল্লা, দিরা, চতুর্দিকে উনি গেছে এই ঘোড়াটা দেয়া। আমরা সবাই যে শুনে সবাই এটা দুঃখ প্রকাশ করতে এবং খুবই মর্মাহত এই ঘোড়াটা কেন মারলো। আমরা সবাই এককভাবে যে এই ঘোড়াটার বিচার চাই। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে বসবাস মনু মিয়ার। বাবার জমি বিক্রি করে ঘোড়া কিনেছিলেন তিনি। কবর খোঁড়ার যন্ত্রপাতি বানিয়েছিলেন নিজ অর্থায়নে। কোনো রকম খেয়ে না খেয়ে দিন পার করতেন তিনি। একজন সহজ সরল মানুষের এমন ক্ষতি কে করলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। উনি আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি ওনার বাড়ি। তো ঘোড়াটা দিয়ে উনি বিভিন্ন জায়গায় কবর খনন করছেন, শেষ ঠিকানা কারিগর হিসেবে ওনার পরিচিতি। এমনকি ওনার পেপারেও আমরা পাইছি যে অন্ততপক্ষে ৩,০০০-এর অধিক মনে হয় যে উনি কবর খনন করছেন। এই ঘোড়াটা দিয়ে উনি, আমরা শুনছি ৪টা ডিস্ট্রিক্টে কবর খননের জন্য এই ঘোড়াটা দিয়ে উনি চলাফেরা করতো। এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির বলেন, প্রাপ্তি সাপেক্ষে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াটি বেশ এক সপ্তাহ যাবৎ ওই এলাকায় আসে এবং অন্যান্য ঘোড়াদের সাথে লড়াই লাগে। ওদের মালিকরা এই ঘোড়াকে আইসা ওই লড়াই থেকে নিবৃত্ত করার জন্য তারা কাছে গেলে পরে ওই যে মালিকবিহীন ঘোড়াটা একটা লাথি মারে এবং আহত হয়। পরে ছোট ছোট বাচ্চারা এই মালিকবিহীন ঘোড়াটাকে এই অস্ত্র টস্ত্র দিয়ে আঘাত করে এবং ঘোড়াটা পরে পাশেই একটা হাওরে পড়ে মারা যায়। প্রকৃত মালিককে এটা আমরা জানতে পারি না, আজকে আমরা জানতে পারি আর কি, যে প্রকৃত মালিক ইটনা মনু মিয়া নামের এক ব্যক্তির এই ঘোড়াটিগুলি আমরা জানতে পারি। আমরা অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব। সবার প্রিয় একজন নিঃস্বার্থ পরোপকারী মনু মিয়া সব সময় অন্যের উপকারে এগিয়ে যেতেন সবার আগে। কিন্তু তার প্রিয় ঘোড়ার সঙ্গে এমন কর্মকাণ্ডে হতবাক আশপাশের মানুষ। তবে দ্রুত সুস্থ হয়ে আবারও ঘোড়ার পিঠে চড়ে শেষ ঠিকানার কাজে যাবেন মনু মিয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।